প্রধানমন্ত্রীকে কটূক্তি পোস্টের মাসুল, সাইবার মামলায় এনসিপির বহিষ্কৃত নেতা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বহিষ্কৃত যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। বিতর্কিত পোস্টটি প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হলে শেষ পর্যন্ত পোস্টটি মুছে ফেললেও আইনি পদক্ষেপ এড়াতে পারেননি তিনি। মঙ্গলবার সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ.এস. মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে সোমবার রাতে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, গত 29 জুলাই বিকেলে গাজী সালাউদ্দিন তানভীর তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর, মানহানিকর ও উস্কানিমূলক মন্তব্য প্রকাশ করেন। পোস্টটি অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে সমালোচনার জন্ম দেয়। এজাহারে আরো বলা হয়, পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি জনমনে বিভ্রান্তি ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হয়েছে। বিষয়টি নজরে আসার পর বিএনপির স্থানীয় নেতারা আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে অভিযুক্ত ব্যক্তি পোস্টটি মুছিয়ে ফেললেও ততক্ষণে সেটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মামলার বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আলী জানান, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ও উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। ঘটনার পরপরই সাংগঠনিক পদক্ষেপ নেয় জাতীয় নাগরিক পার্টি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। এনসিপির পক্ষ থেকে জানানো হয়, ব্যক্তিগত বক্তব্য বা কর্মকাণ্ডের দায় দল বহন করবে না এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী যে কোনো আচরণের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীকে নিয়ে মানহানিকর বা উস্কানিমূলক বক্তব্য প্রকাশের ঘটনায় মামলা ও দলীয় বহিষ্কারের মতো পদক্ষেপ রাজনৈতিক দলগুলোর জন্য একটি সতর্কবার্তা। তারা মনে করছেন, ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে রাজনৈতিক কর্মী ও নেতাদের আরো সংযুক্ত থাকা প্রয়োজন। এদিকে মামলার তদন্ত শেষ হলে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।